हेलो माय डियर स्टूडेंट गुड मॉर्निंग वेलकम टू ऑनलाइन टिউশন। आज আমি তোমাদের ক্লাস 7 এর 17 নম্বর অধ্যায় অর্থাৎ আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যে অধ্যায়টি রয়েছে তার নিজে করে 17.2 এবং 17.3 এর যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। তাহলে দেখো নিজে করে 17.2 এর 1 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, গ্রামের হাসপাতালের দ্বিতীয় ঘরের উচ্চতা 7 মিটার হলে দরজা জানালা সহ দ্বিতীয় ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল হিসাব করি। এখানে কি বলা হয়েছে দেখো, দ্বিতীয় ঘরের উচ্চতা দেওয়া রয়েছে কিন্তু দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য প্রস্থের কিন্তু কিছু বলা নেই। তাই এই দ্বিতীয় ঘরের আমাদের দৈর্ঘ্য প্রস্থটা নিজের ইচ্ছা মতো ধরে নেব, সেখান থেকে হচ্ছে আমরা 4 দেওয়ালের ক্ষেত্রফলটা বের করব। দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ × উচ্চতা। তাহলে দেখো আমরা নিজের ইচ্ছা মতো এটা কি দ্বিতীয় ঘরের হচ্ছে দৈর্ঘ্য প্রস্থটা কিন্তু আমরা ধরে নেব নিজের ইচ্ছা মতো। তাহলে দেখো আমাদের হচ্ছে 1 নম্বর অঙ্ক ধরি কি আছে দেখো, ধরি দ্বিতীয় ঘরের দৈর্ঘ্য ধরে নাও 30 মিটার, প্রস্থ হচ্ছে কত মিটার দেখো, দ্বিতীয় ঘরের প্রস্থ ধরে নাও, প্রস্থ সমান হচ্ছে 25 মিটার। আর আমাদের উচ্চতা দেওয়াই রয়েছে, উচ্চতা কি দেখো, উচ্চতা দেওয়াই রয়েছে, দেওয়া রয়েছে কত 7 মিটার। তাহলে দেখো দ্বিতীয় ঘরে 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা এখান থেকে বের করব। অতএব দ্বিতীয় ঘরের ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল। একটা যদি ছবি আঁকার চেষ্টা করি তাহলে দেখো এটা যদি আমাদের দ্বিতীয় ঘর হয়, এটা যদি আমাদের দ্বিতীয় ঘর হয় এটা যদি আমাদের ঘর হয়, এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য, এটা কি আমাদের দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দেখো 30 মিটার দেওয়া রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রস্থ কত মিটার দেখো 25 মিটার। আর এটা হচ্ছে আমাদের উচ্চতা, উচ্চতা কত মিটার দেখো 7 মিটার। তাহলে এই 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান কি হবে, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ × উচ্চতা। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থ জায়গায় বসিয়ে দাও, 2 × দৈর্ঘ্য কত দেখো 30 মিটার বসিয়ে দাও, যুক্ত প্রস্থ আমাদের কত 25 মিটার বসিয়ে দাও, গুণিত উচ্চতা কত 7 মিটার বসিয়ে দাও। তাহলে দেখো 2 × কত হচ্ছে 30 আর 25 যদি গুণ করো, এখানে কিছু নেই মানে গুণ চিহ্ন, 30 আর 25 কত হচ্ছে 55 গুণিত 7। এটা কি আছে দেখো সবগুলো মিটার রয়েছে, তাহলে এটা ক্ষেত্রফল কি আসছে বর্গ মিটার। এটা আমরা কি করব, গুণ করব। যদি গুণ করি তাহলে কত আসছে দেখো, 55 এর সঙ্গে যদি 2 গুণ করো তাহলে কত হচ্ছে 110 গুণিত 7। এর 110 এর সঙ্গে যদি 7 গুণ করো তাহলে কত হচ্ছে, 0 এর সঙ্গে 7 গুণ করলে 0, 7 থেকে 7, 7 থেকে 7, 770 বর্গ মিটার। তাহলে দেখো 1 নম্বর চিত্রের যে অঙ্কটা ছিল 1, সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল 777 বর্গ মিটার কিন্তু ক্ষেত্রফল। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি বলা আছে, এই দ্বিতীয় ঘরে 1.8 মিটার চওড়া এবং 2.5 মিটার উঁচু দুটি দরজা রয়েছে। কি রয়েছে, দুটি দরজা, এবং 1.5 মিটার চওড়া এবং 1.8 মিটার উঁচু দুটি জানালা আছে। প্রতি বর্গ মিটারে 75 টাকা হিসেবে দরজা জানালা বাদ দিয়ে 4 দেওয়াল প্লাস্টার করতে কত খরচ হবে। এবার দেখো এই যে ঘরটা রয়েছে তোমাদের দেওয়াল, এখানে দুটো ধরো দরজা রয়েছে, এখানে হচ্ছে এটা একটা দরজা, এটা একটা দরজা রয়েছে। এদের দরজাগুলো কি বলা হয়েছে দেখো, 1.8 মিটার চওড়া এবং 2.5 মিটার উঁচু। এটা কি, এটা হচ্ছে 2.5 মিটার 2.5 মিটার, এখানে হচ্ছে 1.8 মিটার হচ্ছে চওড়া, 2.5 মিটার উঁচু। দুটো জানালা আমরা প্রথমে কি করব, এই যে দরজাগুলো রয়েছে তার হচ্ছে দরজার ক্ষেত্রফল আমরা প্রথমে বের করে নেব। একটি দরজার ক্ষেত্রফল সেটাকে আমি 2 দিয়ে গুণ করবো, তাহলে কি হয়ে যাবে আমাদের দুটির ক্ষেত্রফল কিন্তু আমাদের চলে আসবে। অনুরূপভাবে কি বলা আছে দেখো, 1.5 মিটার চওড়া এবং 1.8 মিটার উঁচু দুটি জানালা রয়েছে। এখানে কি রয়েছে, দুটো জানালাও রয়েছে। এখানে ধরো একটি জানালা রয়েছে, এখানে হচ্ছে একটি জানালা রয়েছে। এদের কি বলা হয়েছে, 1.5 মিটার চওড়া এবং 1.8 মিটার উঁচু। 1.8 মিটার উঁচু দেখো 1.8 মিটার, আর চওড়া বলা হচ্ছে 1.5 মিটার। এই দুটোর হচ্ছে জানালার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তাহলে যখন 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে হচ্ছে এই দেওয়াল, এই দেওয়াল, এই দেওয়াল, ওই দেওয়াল, সব দেওয়ালগুলো হচ্ছে ক্ষেত্রফল, 1 2 3 4 4 দেওয়ালের ক্ষেত্রফল। কিন্তু কি বলা হয়েছে, এই 4 দেওয়ালের ভিতরে কিন্তু দুটো জানালা দরজা রয়েছে। তোমাকে কি বলা হয়েছে, এবার হচ্ছে জানালা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে। 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা কি বললাম 770। এখান থেকে যদি জানালা দরজার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের
জানালা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কিন্তু আমাদের চলে আসবে। তাহলে আমরা 2 নম্বর অঙ্কতে কি করবো দেখো, একটি দরজার ক্ষেত্রফল, একটি দরজার ক্ষেত্রফল। একটি দরজার ক্ষেত্রফল কি আছে দেখো, একটি দরজার ক্ষেত্রফল বলা হয়েছে 1.8 মিটার দৈর্ঘ্য গুণিত প্রস্থ 1.8 মিটার ইন্টু 2.5 মিটার। এটাকে আমাকে যদি গুণ করে তাহলে কত আসছে দেখো 25/18। যদি এটা পয়েন্ট দিয়ে দাও, দেখো 18 আমাদের কত হয়, 16 আমাদের 400, 18 আমাদের কত হয়, যদি মুখে মুখে গুণ 450 হবে। দেখো আর 50টা 40-এর শূন্য বসিয়ে দাও, হাতে থাকলো 4, 8 2 16 আর 4 20, গুণিত 1 দিয়ে গুণ করলে 5, 2 কে 2, 0 5 4। কটার আগে পয়েন্ট হবে, এটা একটার আগে পয়েন্ট, এটার একটার আগে পয়েন্ট, মোট দুটোর আগে পয়েন্ট, তাহলে এখানে পয়েন্ট আসছে। তাহলে 4.5 বর্গ মিটার, কি বর্গ মিটার। একটি দরজার ক্ষেত্রফল হচ্ছে 4.5 বর্গ মিটার। কিন্তু এইরকম হচ্ছে কয়টি আমাদের দরজা রয়েছে, 2টি দরজা রয়েছে। তাহলে 2টি দরজার ক্ষেত্রফল, 2টি দরজার ক্ষেত্রফল কি হবে, একটির ক্ষেত্রফল যদি 4.5 হয় তাহলে দুটির ক্ষেত্রফল কি হবে, এই 4.5 গুণিত 2, 4.5 গুণিত 2। তোমাকে বলা হলো একটি কলমের দাম হচ্ছে 5 টাকা, তাহলে দুটি কলমের দাম কত হবে, 5 গুণিত 2 সমান 10 টাকা। তাহলে 4.5কে যদি 2 দিয়ে গুণ করে তাহলে কত হবে, 9 বর্গ, 4.5 দুগুণে হচ্ছে 9 বর্গ মিটার। তাহলে দুটি দরজার ক্ষেত্রফল আমাদের বেরিয়ে গেল। এবার হচ্ছে দুটি জানালার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে প্রথমে আমরা একটি জানালার ক্ষেত্রফল বের করে নেব। একটি জানালার ক্ষেত্রফল সমান কি আছে দেখো, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। জানালার ক্ষেত্রফল কি বলা হয়েছে, 1.5 গুণিত 1.8। এটা আমরা গুণ করে নেব, 1.5 1.8, 50টা 40-এর শূন্য, হাতে থাকলো 4, 8 একে 8, 8 আর 4 12, গুণিত 1 দিয়ে গুণ করলে 5 একে 5, 1 একে 1, 0 5 আর 2 7 আর 2। তো কটার আগে, এই 5-এর আগে পয়েন্ট আর 8-এর আগে পয়েন্ট, তাহলে দুটোর আগে পয়েন্ট, তাহলে একটা দুটোর আগে পয়েন্ট, তাহলে কত হচ্ছে 2.7 বর্গ মিটার। তাহলে দেখো একটি জানালার ক্ষেত্রফল আসছে 2.7 বর্গ মিটার। তাহলে দুইটি জানালার ক্ষেত্রফল কি হবে, 2.7কে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দুইটি জানালার ক্ষেত্রফল সমান 2.7 গুণিত 2, 2 দিয়ে গুণ করে 7 দুগুণে 14, 4 হাতে থাকলো 1, 2 দুগুণে 4 আগে 5, একটার আগে পয়েন্ট রয়েছে, তাহলে একটার আগে পয়েন্ট, 5.4 বর্গ মিটার। এবার দেখো দুটি জানালার ক্ষেত্রফল আসলো 5.4 বর্গ মিটার এবং দুটি দরজার ক্ষেত্রফল এসেছে কত, 9 বর্গ মিটার। তাহলে দুটি জানালা ও দুটি দরজার মোট ক্ষেত্রফল কত হবে, এই 9 এর সঙ্গে এই 5.4 আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। অতএব দুটি দরজা ও দুটি জানালার মোট ক্ষেত্রফল সমান কত আসছে দেখো, 9 + 5.4, 9 এর পাশে কত দেখো 14.4 বর্গ মিটার। তাহলে দেখো জানালা দরজার ক্ষেত্রফল আমাদের কত আসছে 14.4 বর্গ মিটার, কিন্তু মোট যে 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাদের কত এসেছিল দেখো 777। তাহলে জানালা দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল আমরা কি করব, এটাকে আমি বিয়োগ করে দেবো ওখান থেকে। অতএব জানালা ও দরজা বাদে দ্বিতীয় ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল কত আসছে দেখো, মোট 4 দেওয়ালের ক্ষেত্রফল ছিল 777। তাহলে জানালা দরজা এখান থেকে বাদ দিয়ে দেবো কত, 14.4। এটা যদি আমরা বিয়োগ করি কত আসছে দেখো, 777 থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে এটা আমরা লিখবো কি করে যে 14.4 রয়েছে, পয়েন্ট আমার এখানে রয়েছে, পয়েন্টের পরে আলাদা বসে গেল। 777 পয়েন্ট কিছু নয় মানে পয়েন্টের পরে আমরা লিখতে পারি, এখানে 14 এখানে বসে গেল। তাহলে দেখো এখানে কিছু নয় মানে একটা তুমি শূন্য বসিয়ে দাও, বিয়োগ করে 10 থেকে 4 বাদ দিলে 6। বিয়োগের ক্ষেত্রে আমাকে কী করতে হবে, উপরে যদি কিছু না থাকে শূন্য আমাকে নিতে হবে। হাতে থাকলো 1, কত হলো 5, 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকলো 1, 2 হলো, 7 থেকে 2 বাদ দিলে 5, এখানে 7।
এখানে দেখো যে লাইনে যখন বিয়োগ অথবা যোগ হবে যে লাইনে পয়েন্ট আছে সেই লাইনে বসে যাবে। কত 755.6 বর্গমিটার। তাহলে 755.6 বর্গমিটার। তাহলে এটা আমাদের চলে আসলো। এবার কি বলছে, প্রতি বর্গমিটার 75 টাকা হিসেবে দরজা জানালা বাদে 4 দেওয়াল রং প্লাস্টার করতে মোট কত খরচ পড়বে। তাহলে দেখো দরজা জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল আসলো কত, 755.6 বর্গমিটার। এবার প্রতি এই যে 755.6 বর্গমিটার, এটার প্রতি বর্গমিটার হচ্ছে 75 টাকা হিসেবে রং প্লাস্টার করতে কত খরচ হবে। তাহলে অতএব 4 দেওয়ালের ক্ষেত্রফল টাকা হিসাবে দরজা জানালা বাদে প্লাস্টার করতে মোট খরচ হবে কত দেখো, 755.6 গুণিত 75। এটা কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে গুণটা আমরা এখানে করে নিই, 755.6 বাই 75। তাহলে 5 6 30 শূন্য, হাতে থাকলো 3, 5 5 25 7 3 28, হাতে থাকলো 2, 5 5 25 2 27, হাতে থাকলো 2, 5 7 35 2 37 গুণিত 6 7 42 2, হাতে থাকলো 4, 5 7 35 4 39, হাতে থাকলো 3, 5 7 35 3 38, হাতে থাকলো 3, 7 7 49 3 52। কত হচ্ছে 0, 8 2 10 0, হাতে থাকলো 1, 9 এর সাথে 16 আর 1 17, হাতে থাকলো 1, 8টার সাথে 15 আর 1 16, হাতে থাকলো 1, 3 2 5 আর 1 6, হাতে থাকলো না। তাহলে এত কত, কটার আগে পয়েন্ট হবে, একটার আগে পয়েন্ট বসেছে। তাহলে এখানে আমার পয়েন্ট চলে আসছে। কত আসছে 56,670 টাকা। কত আসছে দেখো 56,670 টাকা। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব এই যে অঙ্ক 2-এর 3 নম্বর যেটা রয়েছে সেটা। এবার কি বলা আছে 3 নম্বরে, দেখো প্রতি বর্গমিটারে 300 টাকা হিসেবে ওই দ্বিতীয় ঘরে যে দরজা ও জানালা রয়েছে সেটা রং করতে মোট কত খরচ হবে। তাহলে দেখো প্রতি বর্গমিটারে কত টাকা হিসেবে, 300 টাকা হিসেবে দরজা জানালার ক্ষেত্রফল আমাদের কত এসেছিল দেখো 14.4। এই 14.4 বর্গমিটারে প্রতি বর্গমিটারে যদি 300 টাকা হিসেবে খরচ হয় তাহলে মোট কত খরচ হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে 3 নম্বর অঙ্ক, প্রতি বর্গমিটারে 300 টাকা হিসেবে দরজা ও জানালা রং করতে মোট খরচ হবে। তাহলে দেখো দরজা জানালার মোট ক্ষেত্রফল এসেছিল কত 14.4 গুণিত 1 বর্গমিটারে 300। তাহলে 300 দিয়ে গুণ করে দেবো। এই গুণটা আমরা কি করে মুখোমুখি করবো, কটা শূন্য রয়েছে দেখো, 2টো শূন্য তুমি বসিয়ে দাও। 3 দিয়ে গুণ করো, 3 4 12 2, হাতে থাকলো 1, 3 4 12 1 13, হাতে থাকলো 1, 3 1 3 1 4। কটার আগে পয়েন্ট বসবে দেখো, 4-এর একটার আগে পয়েন্ট। তাহলে এখানে আমার পয়েন্ট বসে গেল। তাহলে কত আসছে 4,320 টাকা। তো প্রতি বর্গমিটারে 300 টাকা হিসেবে দরজা জানালা রং করতে কত আসছে আমাদের 4,320 টাকা খরচ আসছে। এবার দেখো এই যে 17.2-এর শেষ অঙ্কটা কি বলা আছে দেখো, দ্বিতীয় ঘরটি সিলিং সাদা রং করতে প্রতি বর্গমিটার 55 টাকা করে খরচ হলে মোট কত টাকা খরচ হবে। এবার দেখো দ্বিতীয় ঘর যেটা ছিল, এখানে যদি আমার ছবিটা আরেকবার আঁকি তাহলে দেখো এটা আমাদের ঘর ছিল, তাহলে দেখো এটা আমাদের হচ্ছে দ্বিতীয় ঘরটি ছিল। যদি 3D আঁকি তাহলে দেখো এটা কিন্তু আমাদের ঘর ছিল। সিলিং মানে কি দেখো এই ছাদটা, কি ছিল আমাদের এই ছাদটা যখন আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করবো তখন কি এর দৈর্ঘ্য ছিল কত 30 মিটার, আর এর এই যে পোস্তটা ছিল আমাদের কত দেখো 25 মিটার। যখন আমরা সিলিংটা এই যে ছাদটা আমরা বের করবো তখন এর ক্ষেত্রফল কত হবে দেখো, এই দৈর্ঘ্য গুণিত পোস্ত, এটা আয়তকার হচ্ছে সিলিংটাকে আয়তকার, দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, পোস্ত 25 মিটার। তাহলে এই ক্ষেত্রফল আমি কত বের করবো, দৈর্ঘ্য গুণিত পোস্ত, অর্থাৎ 30 গুণিত 25। এই ক্ষেত্রফলটা বের করার পরে বলছে যে প্রতি বর্গমিটারে হচ্ছে 55 টাকা হিসেবে সিলিং রং করতে কত টাকা খরচ হবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে কি লিখবো, ঘরটির সিলিংয়ের ক্ষেত্রফলটা আমরা প্রথমে বের করবো। তাহলে 4 নম্বর, ঘরটির
সিলিং এর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দেখো 30 মিটার। সিলিং এর প্রস্থ সমান হচ্ছে কত 25 মিটার। ঘরটির সিলিং এর দৈর্ঘ্য হচ্ছে কত 30 মিটার, প্রস্থ হচ্ছে 25 মিটার। তাহলে ঘরটির সিলিং এর ক্ষেত্রফল, অতএব ঘরটির সিলিং এর ক্ষেত্রফল সমান কি হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। দৈর্ঘ্য কত আসছে দেখো 30 মিটার, প্রস্থ কত 25 মিটার, 30 গুণিত 25 এত কি বর্গ মিটার। যখন আমার ক্ষেত্রফল আসবে তখন হবে বর্গ মিটার। যখন মিটার যদি একক থাকে তার আগে বর্গ বসবে, যদি সেমি থাকে তার আগে বর্গ বসবে, কি হয়ে যাবে বর্গ সেমি। মিটার আছে তার জন্য বর্গ মিটার। 30 দিয়ে যদি আমরা গুণ করে দেখো এই গুণটা আমাদের মুখে মুখে হবে। তোমরা যদি এই গুণগুলো মুখে মুখে চেষ্টা করে দেখো, 3-এর পরে শূন্য আছে, তাহলে এই শূন্যটা আমার গুণ করার দরকার নেই, ডাইরেক্ট শূন্য বসে গেল। এবার 3 দিয়ে আমরা গুণ করবো, 3 5 15 5 হাতে থাকলে 3 দুনে 6 রেখে 7, তাহলে 750 বর্গ মিটার। এবার কি বলা আছে দেখো, প্রতি বর্গ মিটারে হচ্ছে 55 টাকা হিসেবে সিলিং রং করতে মোট কত টাকা খরচ হবে। তাহলে দেখো, অতএব প্রতি বর্গ মিটারে 55 টাকা হিসাবে সিলিং রং করতে মোট খরচ হবে। তো মোট কত টাকা খরচ হবে দেখো, 750 মিটার সিলিংয়ের ক্ষেত্রফল, তাকে হচ্ছে 55 দিয়ে গুণ হবে, 750 গুণিত 55। দেখো এই গুণটা আমরা করে নেবো, 750 গুণিত 55 গুণ করো, 5-এর সঙ্গে 0 গুণ করলে 0, 5-এর সঙ্গে 5 গুণ করলে 5 5 25, হাতে থাকলো 2, 5 7 35 আর হাতে 2 37 গুণিত আবার 5 দিয়ে গুণ রয়েছে, এটাই হবে 0 5 7 3, কত 0 5 7 5 12 2, হাতে থাকলো 1 7 3 10 আর 11 3 আর 4, 41,250 টাকা। তাহলে কত আসছে দেখো 41,250 টাকা। তাহলে দেখো নিজে করে 17.2 যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি সমাধান হয়ে গেল। এবার আমরা দেখব নিজে করে 17.3 যে অঙ্কগুলো রয়েছে। কি বলা আছে দেখো, 3-এর 1 নম্বর অঙ্ক বলা আছে ABCD আয়তক্ষেত্রাকার জমির ভিতরে ছবির মতো 4 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল মাপি। এখানে কি বলছে যে ভিতরের যে ছবিটা রয়েছে তার 4 মিটার চওড়া যে রাস্তা রয়েছে তার ক্ষেত্রফল বের করতে হবে। এই রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব দেখো, যদি আমরা ভিতরে এই PQR S এর যদি দৈর্ঘ্য মাপ জানতে পারি এবং AB আর CD যদি ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি, এই PQRS এর ক্ষেত্রফল এবং ABCD এর ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে ক্ষেত্রফলটা, এই যে রাস্তার যে ক্ষেত্রফল সেটা কিন্তু আমাদের অলরেডি বেরিয়ে যাবে। কিভাবে দেখো, যদি আমাদের এই ধরো ABCD এর ক্ষেত্রফল আসলো 600 বর্গমিটার আর PQRS এর ক্ষেত্রফল আসলো ধরো 400 বর্গমিটার, তাহলে রাস্তাটা কি এই ABC আর D থেকে যদি PQRS বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের এই যে 4 মিটার রাস্তা সেটাই কিন্তু পড়ে থাকছে। রাস্তা কত, তাহলে 600 বিয়োগ 400 সমান হচ্ছে 200 বর্গমিটার কিন্তু রাস্তা চলে আসছে। তাহলে এইভাবে আমাকে করতে হবে। তাহলে আমরা কি করবো, প্রথমে দেখো এই যে চিত্রটা রয়েছে সেই চিত্রটা প্রথমে এঁকে নেবে, তারপর হচ্ছে আমরা সমাধান করবো। তাহলে দেখো নিজে করেই 17.3। তাহলে চিত্রটা কিরকম রয়েছে আমাদের, এটা আমাদের চিত্র ধরো মাঝে এরকম রয়েছে। এখানে কি বলা আছে দেখো, A, এটা B, এটা C, এটা হচ্ছে D, এটা হচ্ছে আমাদের P, এটা হচ্ছে Q, এটা হচ্ছে R আর এটা হচ্ছে S। এবার কি দেখো, এখানে তোমাদের বইয়ের দিকে পাশে লেখা আছে AB এর দৈর্ঘ্য হচ্ছে 54 মিটার, তাহলে এটা হচ্ছে 54 মিটার। আর হচ্ছে AD মানে হচ্ছে এটা হচ্ছে 28 মিটার, তাহলে এই A আর D হচ্ছে 28 মিটার। তাহলে যদি AB 54 মিটার হয় আর AD যদি 28 মিটার হয়, তাহলে ABCD এর ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। কারণ হচ্ছে ABCD হচ্ছে কি একটি আয়তাকার চিত্র, আয়তাকার চিত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে দৈর্ঘ্য মানে কি দেখো AB, প্রস্থ মানে কি হচ্ছে AD। তাহলে কি দেখো রাস্তা সহ হচ্ছে ABCD এর ক্ষেত্রফল, অতএব রাস্তা সহ ABCD আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল। এখানে লিখে রাখো তোমরা AB সমান হচ্ছে 54 মিটার আর AD সমান হচ্ছে 28
মিটার। তাহলে দেখো রাস্তা সহ এবিসিডি আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ সমান হচ্ছে এবি গুণিত এডি। তাহলে এবি কত আসছে দেখো, এবি হচ্ছে 54 গুণিত এডি হচ্ছে 28, এটা কি হচ্ছে মিটার ছিল, তাহলে ক্ষেত্রফল হলো কি বর্গ মিটার। তাহলে আমরা এটাকে কি করবো, গুণ করবো, গুণ করে দেখবো কত আমাদের আসছে। 54 আর 28 আমরা যদি গুণ করি, 54 আর 28, 4 আসছে 32, 2 হাতে থাকলো 3, 5 আসছে 40 আর 3 43 গুণিত 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 2 8 আর 3 11 1 হাতে থাকলো 1, 4 আর 5 1, 1512 কত আসছে দেখো, 1512 বর্গ মিটার। এবার দেখো আমরা পিকিউ আর এস এর ক্ষেত্রফল আমরা বের করব কিভাবে। এটা দেখো আমাদের কি ছিল, এই যে এ বি এর দৈর্ঘ্য ছিল আমাদের কত 54 মিটার, এই যে রাস্তাটা কত মিটার দেখো 4 মিটার করে চওড়া, এই রাস্তাটা কি 4 মিটার চওড়া, এটাও কি 4 মিটার। তাহলে যদি আমরা এই এ থেকে বি পর্যন্ত যদি 54 মিটার হয়, তাহলে এ পি থেকে কিউ পর্যন্ত কত হবে দেখো, আমরা যদি এই পুরোটা যদি মাপি তাহলে 54 মিটার, তার থেকে আমাদের কতটা বাদ যাচ্ছে দেখো, আমরা এই পর্যন্ত হচ্ছে পিকিউ, আর এই যে এটুকের দৈর্ঘ্য কত দেখো, এটুকের হচ্ছে 4 মিটার চওড়া, এটা কত 4 মিটার। তাহলে এই যে 54 মিটার মোট ছিল এ বির দৈর্ঘ্য, তার ভিতরে আমাদের পিকিউ এর দৈর্ঘ্য যতটা আছে সেখান থেকে আমাদের কি যাবে, এই 4 মিটারটা হচ্ছে বাদ যাবে, কারণ হচ্ছে দেখো 4 মিটার আমার কম, এই যে 4 মিটার যেটা আমার রাস্তা রয়েছে সেটা আমাদের কম রয়েছে পিকিউ এর। তাহলে এটা হচ্ছে পিকিউ এর দৈর্ঘ্য কত আসছে দেখো, পিকিউ এর দৈর্ঘ্য পি আর কিউ এর দৈর্ঘ্য আসছে কিন্তু 54 বিয়োগ 4 সমান হচ্ছে 50 মিটার। তাহলে দেখো পিকিউ এর দৈর্ঘ্য সমান কত আসছে দেখো, 54 বিয়োগ 4, একদিকে যেহেতু রাস্তা আছে তার জন্য 4 মিটার বাদ গেল, তাহলে হচ্ছে কত মিটার, 50 মিটার। এবার দেখো কিউ আর এর যদি দৈর্ঘ্য বের করি, কিউ আর এর যদি দৈর্ঘ্য বের করি তাহলে কত আসছে দেখো, কিউ আর এর দৈর্ঘ্য কত দেখো, কিউ আর অথবা পিএস, এই পিএস অথবা কিউ আর, এই যখন আমরা কিউ এখান থেকে এ পর্যন্ত বের করব, আমরা দেখো বি আর সি এটার দৈর্ঘ্য যা, এ আর ডি এর দৈর্ঘ্য তাই, কত মিটার এটা 28 মিটার। এটা যদি বি আর সি এর দৈর্ঘ্য যদি 28 মিটার হয়, তাহলে কিউ আর আর এর দৈর্ঘ্য কত হবে দেখো, এই 28 মিটার ভিতরে এইটুকু বাদ যাচ্ছে আমাদের কোনটুকু, এই যে 4 মিটার সেটুকু আমাদের বাদ যাচ্ছে, কিউ আর কত দূর, এখান থেকে আমাদের এই পর্যন্ত কিউ আর দেখো, এই পর্যন্ত আমাদের কিউ আর, এটুকু আমাদের হচ্ছে কি কিউ আর। এই কিউ আর এর দৈর্ঘ্য কত আসছে দেখো, এই যে মোট 28 মিটার আছে তার ভিতরে এই যে রাস্তাটা এটা 4 মিটার বাদ গেল, আর এদিকেও রাস্তা কত 4 মিটার বাদ গেল, তাহলে 4 মিটার আর 4 মিটার কত মিটার, 8 মিটার বাদ, 28 থেকে কত মিটার বাদ, 8 মিটার যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের কিউ আর এর দৈর্ঘ্য চলে আসছে। তাহলে কিউ আর অথবা কি লিখতে পারি, পিএস সমান হচ্ছে 28 বিয়োগ 4 গুণিত 2, দুই দিকে যেহেতু 4 মিটার রয়েছে, 28 বিয়োগ 8 মিটার সমান কত আসছে দেখো, 28 থেকে যদি 8 বিয়োগ করে তাহলে কত আসছে 20 মিটার। তাহলে দেখো পিকিউ আর এস এর যে দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত 50 মিটার, প্রস্থ আমরা পেয়ে গেলাম কত 20 মিটার কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এটার আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব PQRS আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, তাহলে PQRS এর ক্ষেত্রফল কি হবে, PQ গুণিত কি RS, PQ ক্ষেত্রফল কি হবে দেখো, দৈর্ঘ্য কি P আর Q, এখানে Q আর R, অথবা PS লিখতে পারো QR। তাহলে PQ এর দৈর্ঘ্য হচ্ছে 50 আর QR এর দৈর্ঘ্য হচ্ছে 20 এত বর্গ মিটার। তাহলে দেখো এই গুণগুলো কিন্তু আমরা মুখে মুখে করবো, কিভাবে করবো দেখো, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, শূন্য থাকলে দুটো শূন্য রয়েছে, দুটো শূন্য তুমি বসিয়ে দাও, এবার 5 আর 2 পড়ে থাকলে 5 দুগুণে 10, তাহলে 1000 বর্গ মিটার। তাহলে দেখো রাস্তা সহ যে এই যে জমিটা ছিল তার ক্ষেত্রফল আমাদের কত আসছে দেখো 1512 বর্গ মিটার। এবার রাস্তাটা যদি বাদ দিই, PQ আর আর এস মানে কি দেখো, রাস্তা যেটুকু রয়েছে সেটুকু বাদ, PQ আর এস এর দৈর্ঘ্য আমাদের এই মাঝের দৈর্ঘ্যটার ক্ষেত্রফল কত আসলো দেখো 1000 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত আসছে দেখো 1512 বিয়োগ 1000 সমান হচ্ছে কত আসছে 512 বর্গ মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান কত আসছে দেখো 1512 বিয়োগ 1000 সমান হচ্ছে 512 বর্গ মিটার। তাহলে দেখো নিজে করে 13.3 1 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো, 2500 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট PQRS বর্গক্ষেত্রাকার পার্কের বাইরে চার ধার বরাবর একটি 6 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল মাপি।
এখানে কি বলা আছে যে PQRS এর ক্ষেত্রফল, তোমাকে এই যে PQRS রয়েছে এটার ক্ষেত্রফল হচ্ছে 2500 বর্গমিটার, আর বাইরের চারিদিকে কি 6 মিটার করে রাস্তা রয়েছে। তাহলে দেখো এই ছবিটা যদি তোমরা প্রথমে একটু আঁকার চেষ্টা করো তাহলে কি হচ্ছে, দেখো 2 নম্বর অঙ্ক এখানে কি রয়েছে, দেখো একটা বড় করে ছবিটা কি, এটা হচ্ছে বর্গক্ষেত্রাকার জায়গা, তাহলে হচ্ছে PQRS এটা ধরো হলো, এটা নাম দাও কি কি নাম দিয়েছে PQRRS আর এটা হচ্ছে ABCD এবার কি বলা আছে দেখো, এই যে PQRS এর এই মাঝের ক্ষেত্রফল কত, দেখো 2500 বর্গ মিটার, কত 2500 বর্গ মিটার। এই মাঝের ক্ষেত্রফল হচ্ছে PQRS এর ক্ষেত্রফল হচ্ছে 2500 বর্গ মিটার, আর এই যে রাস্তাগুলো রয়েছে এটা কি 6 মিটার হচ্ছে কি চওড়া, কি 6 মিটার করে হচ্ছে চওড়া, এটা 6 মিটার এটাও 6 মিটার। তাহলে দেখো এই PQRS হচ্ছে একটি বর্গক্ষেত্রাকার জায়গা, সেটা যদি ক্ষেত্রফল যদি আমাদের 2500 হয় তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কি আসবে, দেখো আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, তাহলে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য সমান কত আসছে, দেখো ক্ষেত্রফল সমান 2500 বর্গমিটার, একটা বাহুর দৈর্ঘ্য কত আসবে, দেখো 50-এর সঙ্গে যদি তোমরা 50 গুণ করো তাহলে কত হবে, দেখো 50 হচ্ছে 5 5 25 0 0 2500। তাহলে এই PQRS এর একটি বাহুর দৈর্ঘ্য কত আসবে, 50 মিটার। কিভাবে আসবে দেখো, PQRS বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান কত আসছে, দেখো 2500 বর্গ মিটার, তোমার বইয়ে দেওয়া রয়েছে কত 2500 বর্গ মিটার। আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য অথবা বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার সমান হচ্ছে কি হয়, ক্ষেত্রফল। তাহলে বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার আমার থেকে গেল, বাহুর দৈর্ঘ্য তার স্কোয়ার, ক্ষেত্রফল আমাদের কত আসছে দেখো 2500 বর্গ মিটার, তাহলে 2500 আমি লিখে দিলাম। এবার হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কোয়ারটা আমি তুলে দেবো, স্কোয়ার আমি কি করব, বাহুর দৈর্ঘ্যটা আমি শুধু রাখলাম। যখন আমি এদিকে সমানের আগে স্কোয়ার তুলে দেবো তখন আমাদের কী হয়েছে, সমানের পরে যে সংখ্যাটা রয়েছে সেটা আমাদের রুট হয়ে যাবে, কত 2500 আমাদের হয়ে গেল। 2500কে যদি আমরা ভাঙি তাহলে কত হবে, 50 গুণিত 50 সমান হচ্ছে 2500, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান 50 গুণিত 50। এবার যখন আমাদের রুটের ভিতরে কোনো সংখ্যা ডবল থাকবে তখন সেটাকে বাইরে বের করতে হলে কত আসে, দুটো থেকে আমাদের একটা আসবে, তাহলে দুটো 50 ছিল তার ভিতর থেকে আমাদের একটা 50 চলে আসছে, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 50 মিটার। তাহলে দেখো PQ এর বাহুর দৈর্ঘ্য আমাদের কত চলে আসছে, দেখো 50 মিটার। এবার ABCD যে বর্গাকার জমিটা রয়েছে সেটারও কি রয়েছে, বর্গাকার ক্ষেত্র। এবার এটার বাহুর দৈর্ঘ্য আমাকে বের করতে হবে, তাহলে দেখো P আর Q এটা যদি 50 মিটার হয় তাহলে A আর B এর দৈর্ঘ্য কত হবে, দেখো এই পর্যন্ত যদি আমরা P হয় PQ এ পর্যন্ত হলো কি, এ পর্যন্ত আমাদের এখান থেকে এই পর্যন্ত হচ্ছে PQ কত মিটার, 50 মিটার। এই যে রাস্তাটা রয়েছে এটা কত মিটার চওড়া, 6 মিটার, এই রাস্তাটাও 6 মিটার, তাহলে এই রাস্তাটা আমরা এই পুরো রাস্তাটা এই পর্যন্ত, এখান থেকে আমরা এটা যদি 6 মিটার হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের কত হবে 6 মিটার, এটা হচ্ছে একইভাবে চওড়া, তাহলে এইটুকু আমাদের কি 6 মিটার। এই রাস্তাটা দেখো এটা কত 6 মিটার, তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাদের কত 6 মিটার, তাহলে এই A আর B এর দৈর্ঘ্য কত আসলো, এখান থেকে P আর Q এ পর্যন্ত 50 মিটার, এটা 6 মিটার, এটা 6 মিটার, তো 50 হচ্ছে 56, 6 কত 62 মিটার। আর এটা যদি বর্গাকার ক্ষেত্র তাহলে AB এর দৈর্ঘ্য যা হবে BC এর দৈর্ঘ্য তাই হবে, CD এর দৈর্ঘ্য তাই হবে, AD এর দৈর্ঘ্য তাই হবে। অতএব AB বাহুর দৈর্ঘ্য কত আসছে দেখো 50 যুক্ত 6 গুণিত 2, কারণ দুই দিকে 6 মিটার করে বাড়ছে, তাহলে 50 যোগ 12 সমান হচ্ছে 62 মিটার। তাহলে 62 মিটার আমাদের চলে আসলো। আমরা কি বের করতে হচ্ছে, রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল আমরা কিভাবে পাবো, যদি আমরা এই A B C আর D এর ক্ষেত্রফল বের করি তার থেকে হচ্ছে আমরা এই যে PQRS এর ক্ষেত্রফলটা মাঝের যে ক্ষেত্রফল জায়গাটা রয়েছে সেটা বাদ দিয়ে দিই, তাহলে বাকিটুকু কি রয়েছে, রাস্তা রয়েছে, তাহলে সে আমাদের রাস্তার ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে অতএব ABCD বর্গাকার পার্কের ক্ষেত্রফল সমান কি, দেখো বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য,
তাহলে বাহুর দৈর্ঘ্য গুণিত বাহুর দৈর্ঘ্য, বাহু গুণিত বাহু। একটি বাহুর দৈর্ঘ্য কত আসছে দেখো 62, তাহলে 62 গুণিত 62 বর্গ মিটার। তাহলে তো 62 সঙ্গে যদি 62 গুণ করে তাহলে কত আসছে দেখো 62 62, 2 দুগুণে 4, 6 দুগুণে 12 গুণিত 6 দুগুণে 12, 2 হাতে থাকলে 6 4 36 একে 37, 4 2 2 4 7 একে 8 3, 3844 বর্গ মিটার। কত আসছে দেখো 3844 বর্গ মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত আছে 3844 থেকে আমরা হচ্ছে 2500 বিয়োগ করবো, তাহলে হচ্ছে বাকিটুকু কি থাকবে রাস্তা আমাদের পড়ে থাকবে। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান 3844 বিয়োগ 2500, বিয়োগ করো 3844 থেকে হচ্ছে 2500 বাদ দিয়ে দাও। 4 থেকে 0 বাদ দিলে 4, 4 থেকে 0 বাদ দিলে 4, 8 থেকে 5 বাদ দিলে 3, হাতে থাকলো না 3 থেকে 2 বাদ দিলে 1, 1344 বর্গ মিটার, 1344 বর্গ মিটার। তাহলে দেখো 2 নম্বর যে অঙ্কটা ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 7 এর নিজে করি 17.2 এবং 17.3 এর যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি কিন্তু সমাধান করালাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।